আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করতে হয়। যে ওয়াটারমার্ক বলতে কি বোঝায়? যে ওয়াটারমার্ক বলতে বোঝায় জলছাপ। যেরকম মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, তারপর সার্টিফিকেট, এই যে ডকুমেন্টসগুলো এগুলোর মধ্যে আমরা কি বোর্ডের একটা লোগো দেখতে পাই। তো এই যে বোর্ডের যে লোগোটা, এটা কি একদম স্পষ্ট বোঝা যায়? না, এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় না। যেটা কি আবছা, আবছা দেখা যায়। অথবা যদি ব্যাংকের পাসবুকগুলো দেখি আমরা, তো প্রতিটা পেজের মধ্যে কি থাকে যে প্রতিটা পেজের মধ্যে কি থাকে? ব্যাংকের লোগোটা দেওয়া থাকে। এই যে লোগোটা, এটা কি একদম স্পষ্ট বোঝা যায়? স্পষ্ট বোঝা যায় না। এটা কি আবছা, আবছা বোঝা যায়। তো এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় কি ওয়াটারমার্ক। যে একটা পেজের মধ্যে আমরা ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করব। তো পেজের মধ্যে আমরা ওয়াটারমার্কে ২ ধরনের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। প্রথমত এখানে আমি কোনো কিছু লিখে রাখতে পারি। আর দ্বিতীয়ত আমি এখানে লোগো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দুটোই দেখব যে কিভাবে কোনো কিছু লিখে ওয়াটারমার্কে সেট করা হয় অথবা লোগো কিভাবে নিতে হয় সেটাও আমরা দেখব। তো প্রথমত আমরা এটা দেখব যে কিভাবে লিখতে হয়। যে আমি একটা ডকুমেন্টস তৈরি করছি। এখন সেই ডকুমেন্টসের মধ্যে আমি চাচ্ছি আমার অফিসের অ্যাড্রেসটাকে ওয়াটারমার্কে কি আমি সেট করে রাখবো। তো কোনো কিছু লিখে কিভাবে ওয়াটারমার্কে সেট করব। তো ওয়াটারমার্ক সেট করার জন্য আসতে হবে ডিজাইনের মধ্যে। তারপর এখান থেকে যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কে আসতে হবে। তারপর এখান থেকে আগে থেকে কিছু ওয়াটারমার্ক তৈরি করা আছে। তো আমি যদি এগুলোর মধ্যে থেকে কোনো কিছু নিতে চাই, তাহলে সিলেক্ট করতে হবে একটাকে। তো এটা এখানে কি চলে আসলো। আর যদি কোনো কিছু লিখতে হয়, তাহলে আসতে হবে কাস্টম ওয়াটারমার্কে। তারপর এখান থেকে টেক্সট ওয়াটারমার্কে আসতে হবে। আসার পর ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশই থাকবে। আর টেক্সটের মধ্যে লিখতে হবে যে ওয়াটারমার্কের মধ্যে কী লিখব। লিখলাম এখানে কম্পিউটার, যে ওয়াটারমার্কের মধ্যে কি কম্পিউটার লেখাটা শো হবে। তারপর ফন মানে লেখার স্টাইল, যে লেখাটা কীরকম হবে। তো এখানে প্রচুর লেখার স্টাইল আছে। তো এখান থেকে যে স্টাইলটা ভালো লাগবে সেটাই নিয়ে নেব। তারপর এখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে, যে লেখার সাইজ কতটা হবে। তো লেখার সাইজটা এখানে সবসময় অটো রেখে দেবো। কেন? যদি এখানে কোনো লেখার সাইজ সিলেক্ট করি তাহলে কী হবে, যে এখানে আমি 72 সিলেক্ট করলাম, তাহলে লেখার সাইজটা 72 হয়ে আসবে। এখন যদি লাইনটা বড় হয়, তাহলে লেখার সাইজটা কি 72ই থাকবে। তো সেই ক্ষেত্রে কিছু লেখা পেজের বাইরে চলে যাবে। তো অটো রাখলে পরে সুবিধা হচ্ছে এটাই, যে যদি লেখাটা বড় হয়, তাহলে লেখার সাইজটা ছোট হয়ে, মানে যদি লাইনটা বড় হয়, লেখার সাইজ ছোট হয়ে পেজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি লাইন ছোট হয়, লেখার সাইজটা বড় হয়ে পেজের মধ্যে চলে আসবে। তারপর এখান থেকে কালার সিলেক্ট করে নিতে হবে। একটা কালার সিলেক্ট করার পর অ্যাপ্লাই, তারপর ক্লোজ। তো এখানে চলে আসলো। আর যদি এই যে চেকবক্সটার মধ্যে যদি টিকটা দিয়ে নেই, মানে এটাকে আনটিক করে নেই, তাহলে কী হবে, লেখাটা একটু মানে আগের থেকে একটু বেশি স্পষ্ট হয়ে গেল। আমরা চাইলে পরে এটাকে হরিজেন্টালভাবেও ব্যবহার করতে পারি। তো হরিজেন্টালভাবে ব্যবহার করার জন্য এই যে হরিজেন্টাল, এর মধ্যে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই, ক্লোজ, হরিজেন্টালভাবে চলে আসলো। তো এইভাবে কি আমরা কোনো কিছু লিখে সেটাকে ওয়াটারমার্কের মধ্যে ব্যবহার করতে পারি। যদি ওয়াটারমার্কের মধ্যে ছবি নিতে হয়, তো ছবি নিতে গেলে আসতে হবে একই হবে ওয়াটারমার্ক। এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আসতে হবে। তারপর পিকচার ওয়াটারমার্কে আসতে হবে। পিকচার কেন? কারণ আমি এখানে কি চাচ্ছি, লোগো চাচ্ছি। এখন লোগোটা কম্পিউটারের মধ্যে কী ফরম্যাটে থাকে? জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, এই ফরম্যাটেই থাকে। মানে লোগো মানে এখানে আলাদা কিছু হয় না। যে লোগো বলতে বোঝায় ছবি, যে একটা ছবি আমি কীভাবে পেজের মধ্যে ইনসার্ট করব। তো আসতে হবে পিকচার ওয়াটারমার্ক। তারপর এখান থেকে সিলেক্ট পিকচারে আসতে হবে। আসার পর অফলাইনে আসতে হবে। তারপর এখানে যে এই লোগোটাই ব্যবহার করব, এই লোগোটাকে সিলেক্ট করতে হবে। করার পর ইনসার্ট, তারপর অ্যাপ্লাই, ক্লোজ। তো এই যে লোগোটা চলে আসলো, কিন্তু এটা কি আবছা আবছা দেখা যাচ্ছে, মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো আবার আসবো কাস্টম ওয়াটারমার্কে। তো এই যে চেক বক্সটা, এই চেক বক্সের মধ্যে টিকটাকে আনটিক করে নেব। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। এখন একটু বোঝা যাচ্ছে। তো আমরা চাইলে পরে এখান থেকে সাইজটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারি। এখান থেকে যে সাইজ কতটা হবে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এইভাবে পেজের মধ্যে কি একটা লোগো ব্যবহার করতে হয়।
তো এইভাবেই কি আমরা ওয়াটারমার্কটা সেট করতে পারি যে আমরা পেজের মধ্যে চাইলে পরে কোনো কিছু লিখেও রাখতে পারি অথবা এইভাবে ছবিও এড করতে পারি।